ওয়েলকাম টু মাইন্ড টিউটার। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ যে বিষয়ে আলোচনা করব মূলত কেপি কনস্টেবল মেইন, যেটা গত 2 নভেম্বর হয়ে যাওয়া পরীক্ষার কাট অফ নিয়ে কিছু আলোচনা করব। আর এর আগেও আমি কাট অফ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যেটায় ভালো রেসপন্স এসেছিলো এবং আমার কাট অফটাও মোটামুটি ঠিকই গেছিলো প্রিলির কাট অফটা নিয়ে, এই কেপি কনস্টেবলেরই। তো তাই আজ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। কেপি কনস্টেবল মেইনে কেমন কাট অফ যেতে পারে সেটা একটা ধারণা। আশা করি কাট অফ এর থেকে খুব বেশি কম বা বেশি যাবে না, কাছাকাছি থাকবে। কাট অফে যাওয়ার আগে বলে নিই বন্ধুরা, যদি আপনাদের গাইডেন্সের প্রয়োজন হয় বা কী বুক পড়বেন এসবের যদি দরকার হয়, আসন্ন ডাব্লিউবি ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, এলপি অ্যান্ড টেকনিশিয়ান, আরআরবি গ্রুপ ডি বা এসএসসি জিডির যে কোনো পরীক্ষার জন্য তবে অবশ্যই কমেন্ট করতে পারেন, তাহলে আমি রেগুলার ভিডিও দেওয়ার একটু চেষ্টা করব। তো আসুন সরাসরি চলে যাই সময় নষ্ট না করে কেপি কনস্টেবল মেইনের কাট অফের দিকে। প্রথমেই আমরা ফিমেল কাট অফের দিকে চলে যাব। যদি ফিমেল কাট অফের দিকে যাই তাহলে আমার ধারণা অনুযায়ী এবছর মনে হচ্ছে ইউআরের কাট অফ 44 থেকে 46 যাবে। অনেকে বলতে পারেন যে পিলির কাট অফটাই দেওয়া হয়েছে 44, তো পিলির কাট অফের মতোই দিয়েছেন। তবে না, আমাদের বুঝে নিতে হবে প্রিলিতে 100-র মধ্যে 44 গেছিলো, কিন্তু আমাদের মেন পরীক্ষাটা হয়েছিল 85-তে। তো পার্সেন্টাইজ করলে কিছুটা 85-তে যদি পার্সেন্টাইল করেন তাহলে ওই 38-39-এর মতো আসে। কিন্তু মেইনে যেহেতু একটু বেশি কাট অফ যাবে, তো আর লোকসংখ্যাও কিছু একটু কমবে, তাই সেই হিসাবে আমার এবারে কাট অফটা তৈরি করেছি। ফিমেলের কাট অফ ইউআরে যাবে আপনার 44 থেকে 46, এসটিতে যাবে 22 থেকে 24, এসসিতে যাবে 36 থেকে 38, ওবিসি এ যাবে 25 থেকে 27 এবং ওবিসি বি যাবে 38 থেকে 40। এটা হলো ফিমেলের কাট অফ। এবার চলে আসি মেল কাট অফের দিকে। মেল কাট অফ আমার যতদূর ধারণা ইউআরের মেইনের মেল কাট অফ যাবে 60 থেকে 62 এবং এসটিদের যাবে 33 থেকে 35, এসসিদের যাবে 53 থেকে 56 এবং ওবিসি এর যাবে 54 থেকে 56 এবং ওবিসি বি এর যাবে 58 থেকে 60। অর্থাৎ এই কাট অফটা যাবে আউট অফ 85-এর মধ্যে আমার ধারণা। এইবার এরকম কাট অফ যাবে। যদি এরকম ভিডিও আরও চান তাহলে আমি এরকম ভিডিও আরও দিতে পারি। আর প্রথমেই বললাম, যদি গাইডেন্সের প্রয়োজন হয় তবে অবশ্যই আপনারা কমেন্ট করুন। আমি ঠিক আমার কাজের ফাঁকে আমি আপনাদের জন্য প্রতিদিন অন্তত একটা করে ভিডিও বানানোর চেষ্টা করব। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।